বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো আমি হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তো হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। ট্যাংরা মাছটা আমি একটু ভেজে রান্না করব। এই তরকারিতে কাঁচা মাছও দেওয়া যায়, কিন্তু আমি মাছটা ভেজে রান্না করব, এতে খেতে অনেক টেস্ট হয়। আমি প্রায় সব মাছেই ভেজে রান্না করি। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে, এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর অপর পিঠ উল্টে দিব। তো এই রেসিপিটি নতুন রাঁধুনিদের কাজে লাগবে। তো মাছ এক পিঠ ভালোভাবে না হলে উল্টে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার হিটটা মাঝারি রেখে মাছগুলো ভেজে নিচ্ছে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো কড়া ভাজবো না, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। বেশি ভেজে নিলে ট্যাংরা মাছের স্বাদ থাকবে না, এজন্য আমি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। তো মাছগুলো এরকম কালার এসেছে দেখুন। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। এবার কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ দিয়ে দিব। এবার পেঁয়াজটা একটু ভেজে নিব, হালকা ভেজে নিব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে মশলা দিব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব, কিছুক্ষণ কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে অন্য মশলাগুলো অ্যাড করব, তা না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছে। এখন বাকি মশলাগুলো অ্যাড করব। এক চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এই মশলাটা ভালো করে কষাতে থাকবো। যে কোনো রান্নায় মশলাটা যদি আমরা ভালোভাবে কষিয়ে নেই, তাহলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি এখানে আলু কেটে নিয়েছি চিকন চিকন করে, পাতলা পাতলা। তো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এখন ঢেকে দিয়ে আলুটা আধা সিদ্ধ করে নিব।
আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেলে এখানে বেগুন অ্যাড করব, কারণ আলুর তুলনায় বেগুন নরম থাকে, তাই বেগুন একসঙ্গে দিলাম না। আলুটা একটু কষিয়ে নিয়ে এখন বেগুনটা দিয়ে দিব। তো আমি বেগুন 4 ফালা করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে এলাম। তো বেগুন আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর এসেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে আলু বেগুন সিদ্ধ হওয়ার পরেও যেন ঝোলের পানি থাকে, কারণ বারবার পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই মাপ মতোই আমি পানিটা দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম। দেখুন তরকারিটা এরকম হয়েছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো আলতোভাবে বসিয়ে দিয়ে নাড়া যাবে না, নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগ দিয়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও অনেক ভালো লাগবে। তো এভাবে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে অনেক টেস্ট হয়। তো রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন। তো বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না আমার হয়ে গেল। এখন নামিয়ে নিব। আমি বেড়ে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।